হে বিধাতা, আমাদের সন্তানদের তুমি রক্ষা করো। কুমার আর কিরণকে আমাদের দুই মায়ের কোলে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। তুমি ওদের সব রকম বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। দুই মায়ের কোলে সন্তানদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর। রূপপতি, রূপপতি দেখুন, প্রদীপের শিখাকের উজ্জ্বল হয়ে উঠেছে। মহারানী আম্রপালি, আমার আমার মন বলছে সব বিপদ কেটে যাচ্ছে আস্তে আস্তে। ঠাকুর, চলুন রূপপতি, আমরা গিয়ে এই সংবাদ মহারাজদের দিই। চলুন চলুন মহারানী। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আসুন আসুন রূপপতি। ও মা, মা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও না মা। তুমি আমায় অনুমতি দাও, আমি কুমার আর কিরণমালার ফেরার পথে ফাঁদ পেতে দিয়ে আসছি। ওদের দুটোকে ওখানেই আমি শেষ করব। না, তোকে আমি আর ভরসা করি না। যা করার আমি করব। আমি পটিমা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? লা, এই অশক্ত শরীর নিয়ে তুই কি করবি বল দেখি। আরো তো বয়স হয়েছে, মায়াতে মরচে পড়ে গেছে। লা, যে নাতনির তাজা রক্ত, কিছু কিছু মায়া ওর হাতে বেশ ভালো খেলে। লা, নাতনির সাহায্য নেওয়া ছাড়া আমাদের আর তো কোনো গতি নেই। লা, প্রণাম রাক্ষসী রানী কটকটি। প্রণাম রানীমা। রানীমা, একটা দুঃসংবাদ আছে। ওই রানীরা কুমার আর কিরণের মঙ্গলের জন্য যে প্রদীপ জ্বালিয়েছিল, তার শিখা আবার নতুন করে উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে দিয়েছে। কুমার আর কিরণের বিপদ মনে হয় কেটে গেছে। কেটে গেছে, বিপদ কেটে গেছে। কি মজা! এবার কিরণমালা কথা বলতে শুরু করেছে। কুমার আর কিরণমালা ফিরে আসবে, তাই না? বিপদ কেটে গেছে। তার মানে কিরণমালা কথা বলতে পারছে? তো কি শয়তান নয়। আমাদের বিবাহের পর থেকে একের পর এক বিপদ ঘটেই চলেছে কিরণমালা। এক মুহূর্তের জন্য আমরা কোনো স্বস্তি পাইনি, কিন্তু আজ মনে হচ্ছে সব বিপদ কেটে গেছে। আর আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না, কিছুতেই না। দেখো কুমার, কি সুন্দর ফুল ফুটেছে। রূপবতী কন্যা, তোমার রূপ যে চাঁদের আলো, দিলে তুমি নতুন আশা, মুছলে রাতের কালো। এলে কাছে ভালো
তোমার প্রেমে এমন জুড়ে স্বপ্নেরা ভিড় করে। মনের সবুজ হারায় যদি কালকে ভুলের ঝড়ে। জ্বলে গেল আমার সর্বশরীর, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। মরে যাই মরে যাই, আমার কোটি মায়ের এই দশা আমি আর সইতে পারছি না। ইচ্ছে করছে দুটোকেই খুন করে ফেলি। মা, আমি যাচ্ছি। আমার মায়া দিয়ে ওই দুটোকে পুড়িয়ে খাক করে দিয়ে আসছি আমি। খবরদার, কেউ কোথাও যাবে না, কেউ কিচ্ছু করবে না তোমরা। কেন কেন আপনি কি চান কিরণ এবং কুমার দুজনেই নির্বিঘ্নে অমৃতনগরীতে পৌঁছে যাক? আপনি কেন কাউকে কিছু করতে দিচ্ছেন না? আমি চাই না কেউ কিছু করুক, যা করার করবে তুমি। আমি কি করব? কিরণমালা, তোমায় তো খুব ক্লান্ত লাগছে। এসো, আমরা কিছুক্ষণের জন্য এখানে কোথাও বিশ্রাম করে নিই, তারপর আমরা পথ চলতে শুরু করব। এসো। না কুমার, অমৃতনগরীতে ফেরার জন্য আমার মন বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। আর আমরা তো জানি না কটকটি আমাদের জন্য আর কোনো মারণ ফাঁদ পেতে রেখেছে কিনা। আমাদের এখানে এক মুহূর্ত বিশ্রাম নেওয়া ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অমৃতনগরীতে ফিরতে হবে। কুমার, আমি তোমাকে আর হারাতে চাই না কুমার। আমিও তোমাকে এক পলকের জন্য হারাতে চাই না কিরণমালা। তুমি নিশ্চিন্ত থাকো, আর কেউ কোনোদিনও আমাদের আলাদা করতে পারবে না। চলো। কুমার, দেবী আর মহামন্ত্রী দুজনেই তোমার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দুজনেই কটকটির দলে চলে গেছেন। আমি জানি কিরণমালা। তাহলে উনি কি উদ্দেশ্যে এসেছেন এখানে? আপনি এখানে কি করছেন তাতশ্রী? আমাদের অনুসরণ করে এসেছেন? নিশ্চয়ই কটকটি আপনাকে পাঠিয়েছে কিরণমালাকে হত্যা করার জন্য। না কুমার, বিশ্বাস করো। বিশ্বাস? আপনাকে? সাবধান কুমার, আমি আগেই বলেছিলাম মহামন্ত্রীর অন্য কোনো উদ্দেশ্য আছে, আমাদের ক্ষতি করতে এখানে এসেছে।